নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এক মনোমুগ্ধকর এবং হৃদয়স্পর্শী তাবেঈ হযরত মুতাররিফ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এর তাকওয়া ও আল্লাহ ভীতি সম্পূর্ণ একটি ঘটনা। এই ঘটনাটিতে আমাদের সকলের জন্য রয়েছে গভীর শিক্ষা। একদিন তাবেঈ হযরত মুতাররিফ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল এক শাসকের দিকে। তার নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। সে তখন রেশমি জুব্বা পরিধান করে গর্ব ভরে অহংকারের ভঙ্গিতে শান শওকত দেখিয়ে হাঁটছিল। এই দৃশ্য দেখে হযরত মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি আর চুপ থাকতে পারলেন না। তিনি এগিয়ে গেলেন এবং নরম অথচ কঠিন সুরে বললেন, হে আল্লাহর বান্দা, এমন বিলাসিতা, অহংকার এবং দম্ভ ভরে চলাফেরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এটি পছন্দ করেন না। ইয়াজিদ বিন মুহাল্লাব কিছুটা বিরক্ত হয়ে বললেন, তুমি সম্ভবত আমাকে চিনতে পারোনি। তুমি কি জানো আমি কে? এমন উদ্ধত প্রশ্নের উত্তরে হযরত মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি হাসি মুখে উত্তর দিলেন, আমি তো তোমাকে খুব ভালো করেই জানি। শোনো তাহলে তোমার পরিচয়। তোমার শুরু ছিল এক ফোঁটা নাপাক বীর্য, তোমার শেষ হবে দুর্গন্ধযুক্ত পচা মরদেহে, আর এখন এই মধ্যবর্তী সময়ে তুমি শরীরের মলমূত্র বহন করে চলেছ। তুমি যা ভিতরে ধারণ করছো তা যদি বাহিরে বের হয়ে আসে তবে কেউ তোমার পাশে দাঁড়াবে না, সবাই তোমার থেকে দূরে সরে যাবে। এই কঠিন এবং সত্য কথাগুলো ইয়াজিদ বিন মুহাল্লাবের অন্তরে এমন ভাবে লাগলো, সে সঙ্গে সঙ্গে নিজের অহংকারী ভঙ্গি পরিবর্তন করে স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলো। সুবহানাল্লাহ! বিলাসিতা আর গর্বের ছাপ তার চলনে চেহারায় রইল না। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই ঘটনার মাধ্যমে আমরা যে শিক্ষা পাই তা হলো অহংকার কখনোই করা যাবে না। দুনিয়ার মোহ ও বিলাসিতা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর ভয়ে সবসময় বিনয়ী থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, যার অর্থ দুনিয়ার মোহাব্বত, ভালোবাসার সমস্ত গুনাহের প্রধান কারণ। আজকে আমরা সকলেই দুনিয়ার পিছনে মরিয়া হয়ে আছি, আখিরাতের কথা আমাদের স্মরণ হয় না। তাই এখনই সময় তওবা করে রবের দিকে ফিরে আসা। আপনি যদি এ ধরনের সত্যিকারের ইসলামিক শিক্ষা ও ঘটনা জানতে আগ্রহী হন তাহলে আমাদের এই চ্যানেল তাওহীদের বাণী সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়াবান হওয়ার এবং বিনয়ের সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।